আলাইকুম। আটা আর আলু দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটা সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। রেগুলার নাস্তা একটু ঘুরিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি প্যাকেটের আটাটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই সব উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ছোট সাইজের 4-5টা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে একটা ডিম আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো চুলায় 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ আর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা সেই ভর্তা করে রাখা আলু আর কিছু কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। এখন এই মশলার সাথে এই কাঁচামরিচ আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছু 3 থেকে 4 মিনিট ভালোভাবে এইভাবে চুলার উপর রেখে মিশিয়ে এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। তো এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। এই আটার ডোটাকে আমি ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে নেব। তবে এই রুটিগুলো কিন্তু খুব পাতলা করে তৈরি করে নিতে হবে আর মিডিয়াম সাইজের করে তৈরি করে নিতে হবে। তো রুটিটা তৈরি করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু আলু আর আটা থাকে। তো আলু আর আটা দিয়ে খুব সহজভাবে এই নাস্তাটা কিন্তু তোমরা বাসায় তৈরি করে নিতে পারো। বাচ্চাদের টিফিনে এই ধরনের নাস্তা দিলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হবে। তো একটা রুটি তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব পাতলাভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিগুলো তৈরি করে নেওয়ার পরে আমরা এই রুটিগুলো সেঁকে নেব। তবে রুটিগুলো কিন্তু একেবারে বেশি সেঁকে নেওয়া যাবে না। এই রুটিগুলোকে আমি হালকাভাবে সেঁকে নেব। তো রুটিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ কীরকমভাবে ছেঁকে নিয়েছি। এখানে আমি সবগুলো রুটিই ছেঁকে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা একটা করে রুটি নিয়ে নেব। আর এখানে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো আলুর পুরটা ব্যবহার করতে পারো। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি সে গ্রেট করে রাখা ডিম। এখানে ডিমটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু এই ডিমটা বাদও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করা কিছু চিজ। এই চিজটাও অপশনাল, এটা বাদ দিয়ে শুধু আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো একটা নাস্তা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইভাবে করে বাকি নাস্তাগুলো আমি ঠিক তৈরি করে নেব। তো এখানে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর চুলায় আমি মোটামুটি বড় একটা সাইজের ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন তেলটা গরম হলে একটা একটা করে নাস্তা আমরা এখানে দিয়ে দেব। এখানে আমি মোট 4টা নাস্তা তৈরি করেছি। এই প্যানে আমি মোট 4টা নাস্তাই দিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু কিছুটা সেঁকা রয়েছে আর এর ভিতরের যে আলুটা সেটাও কিন্তু রান্না করা রয়েছে। তাই এই নাস্তাটাকে আমরা মিডিয়াম হিটেই ভালোভাবে ভেজে নেব। আর এই নাস্তাগুলোর উপরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, এজন্য এই নাস্তাটা কিন্তু খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো নাস্তাটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। তো সব নাস্তাগুলো এখানে আমি উল্টে দিয়েছি। এখন এই নাস্তাগুলোর অন্য একটা সাইড হয়ে গেলে এখন এই নাস্তাগুলোকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলে কত সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো বাচ্চা থেকে বড় সবাইকে যদি সকাল বিকেলের নাস্তায় এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারো, সবাই কিন্তু খুবই খুশি হবে। আর বিশেষ করে বাচ্চাদের যদি এরকম একটা নাস্তা তৈরি করে টিফিনে দেওয়া যায়, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই সহজ নাস্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবে। আল্লাহ হাফেজ।